একটা দেশ, একটা জাতি আর কিছু গল্প, যে গল্পগুলো গর্বের নয় বরং লজ্জার, যে গল্পগুলো ভালোবাসা জাগায় না বরং চোখ ভিজিয়ে দেয়, বুকের ভিতরে কষ্ট অনুভব করায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের কিছু কার্যক্রম নিয়ে আমার আজকের মনটা খুবই খারাপ। হয়তো আপনাদেরও অনেকেরই মন খারাপ। তো যাই হোক, আমাদের আরও একটি নতুন ভিডিও ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। একজন মা, হ্যাঁ মা, যে শব্দটা শুনলেই চোখে মমতা আসে, মনের ভিতরে একটা আশ্রয় খুঁজে পায়, কিন্তু সেই মা আজ তার নিজের 4 মাস বয়সী সন্তানকে বিক্রি করে দিল। আর সেটা কার জন্য জানেন? বিক্রি করলো নিজের শখ পূরণের জন্য। হয়তো একটা ফোন কিনেছে, হয়তো একজোড়া নুপুর আর একটা নাকের নলক, আর হয়তো কোথাও ঘুরতে গিয়েছে, অথবা হয়তো সে কারোর সাথে একটা নতুন জীবন শুরু করবে। আর সেই জীবন শুরু করতে শেষমেশ তার নিজের সন্তানকেই বিক্রি করে দিল তার নিষ্পাপ সন্তানের ভবিষ্যৎ। ভাই, আমরা কিন্তু চুপ থাকি, কারণ কি বলেন তো? কারণ এটা আমাদের সন্তান না। আমরা শুধু স্ক্রল করে যাই, একটা পোস্ট, একটা নিউজ, মা সন্তান বিক্রি করলো, ব্যাস। নিউজটা দেখে একটু চোখটা বড় হয়, 2টা লাইন পড়ি, তারপর পরের পোস্টে চলে যাই। কিন্তু ভাবুন তো, যদি ওই শিশুটা আপনার হতো, যদি আপনার চোখের সামনে আপনার রক্তের সন্তান বিক্রি করে যেত, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, হৃৎপণ্ডে কাঁপুনি দেবে, তাই না? ঠিক, হ্যাঁ, সত্যিই কাঁপুনি দেবে। বর্তমান সময়ে এই একটাই কিন্তু নিউজ না ভাই, বর্তমান সময়ে একটা নিউজ থাকলেও না হয় বুঝতাম, যাক ব্যতিক্রম কিছু না, হতেই পারে, এগুলো হয়েই থাকে। কিন্তু আমরা এমন একটা সময়ের মধ্যে আছি ভাই, যেখানে বন্ধুদের সাথে না হাসি ঠাট্টাটাও করা সম্ভব না। হাসি ঠাট্টার কারণেই কিন্তু আজকাল আপনাদের জীবন চলে যাবে। তাই সাবধান থাকবেন, কোথায় কখন কিভাবে হাসি ঠাট্টা করবেন, কি কোথায় কিভাবে কখন বের হবেন। প্লিজ ভাই, আপনাদের কাছে অনুরোধ থাকলো, বাংলাদেশে চলাচলের জন্য খুবই সতর্ক থাকবেন। কারণ পারভেজ নামের ছেলেটা বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করার কারণেই তার জীবনটা চলে গেছে। এই হাসি ঠাট্টা করতে যেই তার জীবন কেড়ে নিয়েছে। পারভেজ নামটা এখন কিন্তু পত্রিকার একটা হেডলাইন। তার মা এখন শোকের পাহাড়ে ভাঙা একজন মানুষ, আর তার সাথে ঘটানো এই কর্মকাণ্ড মানুষগুলো হয়তো হাজতে নয়তো পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু প্রশ্ন রয়েই গেল, তাই না? এই সমাজ কি পারবে পারভেজের হত্যার দায় নিতে? এই অপরাধীদের কি শুধু শাস্তি দিলেই হবে, নাকি আমাদের সবার নিজেদের দিকেও তাকাতে হবে? বলেন তো ভাই আপনারা, একটা প্রশ্নই থাকলো আপনাদের কাছে। আজকে আমরা সন্তান বিক্রি হতে দেখি, বন্ধুত্বের মৃত্যু হতে দেখি, মায়ের হাতে রক্ত রাঙানো দেখি, আর চুপ থাকি। কিন্তু একদিন এই আগুন আমাদের ঘরেও যে লাগতে পারে, এটা কি কখনো কল্পনাও করে দেখেছি? একদিন হয়তো নিজের ভাইকে হারাবো, নিজের মেয়ের জন্য কাঁদবো, তখন কিন্তু কেউ দাঁড়াবে না পাশে। তখন আমরাও একটা হেডলাইন হয়ে যাব ভাই। এটা কি কখনো ভেবে দেখেছেন? আমার এই কথাগুলো যদি এখনো কেউ শুনে থাকেন, তাহলে একবার তাদেরকে জিজ্ঞাসা করব, ভাই আমাদের ভিতরে কি কিছুই বেঁচে নাই? একটা শিশুর কান্না, একটা মায়ের শূন্য দৃষ্টি, একটা বন্ধুর বিশ্বাসঘাতকতা, এইসব কি একটুও নাড়া দেয় না আমাদেরকে? আমার ভিডিওর শেষ পর্যায়ে যারা এসেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এই দেশকে যদি বদলাতে চান তাহলে শুরু করুন নিজের বিবেকটা দিয়েই। যদি কোনো বোন মা হতে চান, তাহলে তার আগে আপনার ভিতরে মমতাটাকে জন্ম দিন। যদি কোনো ভাই বন্ধু হতে চান, তাহলে আপনার ভিতরে আগে বিশ্বস্ততাটা জন্ম দিন। আর যদি কোনো মানুষ হতে চান, তাহলে আগে আপনার ভিতরে মনুষ্যত্বটার জন্ম দিন। কারণ আমরা সবাই একদিন মা হব, কারো বন্ধু হব, কারো সন্তান হব। যে অন্যায় আজ চুপচাপ দেখে যাচ্ছি, কাল সেটা আমাদের দরজায় করা নাড়বে না, এর কি গ্যারান্টি আছে বলেন তো? এই চুপ থাকা, এই নীরবতা, এটাই হচ্ছে আসল অপরাধ। আমরা সবাই দোষী যতক্ষণ না পর্যন্ত আমরা রুখে দাঁড়াই। আজ যদি একটা শিশু তার মায়ের কোলে নিরাপদ না থাকে, আজ যদি একটা ছেলে তার নিজের মনের মতন করে হাসতে না পারে, তাহলে কি হবে আমাদের আগামী প্রজন্মের? আমরা কি শিখিয়ে যাব আমাদের আগামী প্রজন্মের সন্তানদের বলেন তো? কোন সমাজে তারা বড় হবে, কোন বিবেক নিয়ে তারা মানুষ হবে? আপনাদের নিজেদের বিবেককে নিজেদের উপরে ছেড়ে দিয়েই আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।